বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন, আশা করি সবাই ভালো থাকেন, সেই শুভকামনা সবসময়। তো আজকে যেটা করব, আসলে আমরা শহরে যারা থাকি বা আপনারা শহরে যারা থাকেন, তারা অনেক সময় হয়েছে যে ছাদ কৃষি বা বারান্দা কৃষি করে থাকেন। তো আমি সেরকম একটা উদাহরণ আসলে দেখাবো। বারান্দাও যে আসলে বা ছাদে ভালো ড্রাগন চাষ করা সম্ভব, সেইটা দেখাবো। এখন যদি দেখাই, আমি ঠিক এখন 2টা বাজে। আমি আপনাদের এই 2টার সময় হয়েছে যে আমি আমার বারান্দায় একটু নিয়ে যাব। তো তারপরে আপনাদের দেখাবো আসলে কিভাবে আমি বারান্দার কৃষি ম্যানেজ করতেছি, বিশেষ করে ড্রাগন কিভাবে আসলে ম্যানেজ করতেছি। চলেন সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো যেটা বলছিলাম বন্ধুরা, এটা হচ্ছে আমার আসলে বারান্দা বা ব্যালকনি। তো আপনারা যদি দেখেন, এর বাহিরেও বিভিন্ন ছাদে কিন্তু ছাদ কৃষি হচ্ছে। যেমন আমি যদি ওইটা দেখাই, আপনারা যদি দেখেন, এই পাশের আমার পাশের বারান্দায় তারা ছাদ কৃষি করতেছে, সবজি লাগাইতেছে, তারা সবজি লাগাইছে, ভালোই সবজি হচ্ছে। তো বা অন্য দূরে যারা আছে তাদের সবার আছে। তো এখন আমি আমার এটা দেখাই একটু। এই যে আমি একটা টবে আসলে প্লাস্টিকের একটা টবে, তো ড্রাগনের একটা চারা। তো সেটা থেকে কিছু ব্রাঞ্চ হয়েছে, আপনারা দেখেন, একটা উঠে গিয়ে অনেকগুলা, এক কথা যদি বলি অনেকগুলা ব্রাঞ্চ হয়েছে। তো এটার বয়স 1 বছরের একটু বেশি হবে গাছটা। তো ব্রাঞ্চ থেকে একটা ফুল আসছে, বেশ ভালো ভালো ফুল। আমি দেখাই আসলে, এই এই একটা একটা ফুল আসছে, এটা হয়তো ফোটার অপেক্ষায় আছে। একটু কাছে নিয়ে দেখাই। সো এটা হচ্ছে আসলে হলুদ ড্রাগন। আমি ক্রমান্বয়ে আসলে আপনাদের দেখাবো এই ফুল বড় হয়ে কিভাবে, এখন মোচার আকৃতি আছে, তো এটা বড় হয়ে কিভাবে ফুটে বিস্তারিত দেখাবো। তো এখন একটা প্রশ্ন হয়েছে যে আসলে ব্যালকনির কৃষিতেও আসলে কিভাবে ভালোভাবে করা যায়, তো এবং ফল আনা যায়, সেইটা আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে কী ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি, খুব জটিল কিছু না। দেখেন 3-4টা ব্রাঞ্চ আছে। তো একটা ফুল আসছে, একটা ফুলই টিকে গেছে। হোপফুলি যে যদি আরও আসে সেটা টিকবে। তো আমি একটু দেখাই কীভাবে আমার ট্রিটমেন্ট হচ্ছে। তো আমার ট্রিটমেন্টে যেটা আসলে করি মেইনলি, আপনারা যদি দেখেন, আমি আসলে এইটা যদি বলেন, এটা হচ্ছে নারকেলের যে ভিতরের অংশ থাকে, অনেকে কোকোপিট বলে। এটা দিয়ে আমি, কারণ ব্যালকনিতে যেহেতু এটা দিয়ে ঢেকে রেখেছি যেন মাটিগুলো আসলে খুব শুকাইয়ে আনা যায়। আর যদি দেখেন, ভার্মি কম্পোস্ট ইউজ করছি আমি, আসলে অন্য কোনো পেস্টিসাইড দিই না, ভার্মি কম্পোস্ট ইউজ করছি। সো এই ট্রিটমেন্টেই আসলে গাছও মোটামুটি ভালোই, এটা ব্যালকনিতে যেরকম হয়, তো গাছ ভালো আছে এবং গাছের গোড়া বেশ শক্ত আছে এবং অল্প মাটি এবং অল্প জৈব সারের মাধ্যমে কিন্তু আমি এটা ট্রিটমেন্ট করছি। সো এইটার রেজাল্টই হয়েছে, আলটিমেট রেজাল্ট হয়েছে ফুল, যেটা এত সময় দেখানো হলো। তো আপনারা সাথে থাকুন এবং আমি ধারাবাহিকভাবে এটা ফুল থেকে এই মোচা থেকে কীভাবে হচ্ছে যে ফুলে পরিণত হচ্ছে, আমি সেটাও দেখাবো। ইভেন আপনাদের সাথে আমি এটা ফল পাকা পর্যন্ত আমি থাকবো। এটা বলতে পারেন আমার ফার্স্ট এপিসোড। সেকেন্ড এপিসোডে আমি দেখাবো ফুল যখন ফোটে তখন। সো ফার্স্ট এপিসোড আপনারা ধারাবাহিকভাবে সাথেই থাকেন, দেখতে থাকেন। আসলে ট্রিটমেন্টের জন্য আর একটা যেটা হচ্ছে, মাঝে মাঝে একটু পানি দিতে হয়। তো পানি তো খুব কঠিন না, পাশেই হয়েছে আপনারা যদি দেখেন ট্যাব আছে, এখান থেকে হালকা করে পানি ছিটে দিয়ে দেওয়া হয়। সো এটা একটু মানে অতিরিক্ত পানি না, আবার একেবারে ড্রাই না। সো এই অবস্থায় রাখতে হয়, এই অবস্থায় থাকে। সো এই কাজটা আবার যেহেতু আমি অফিস করি, সো এই কাজটা আমার মেয়ে এবং আমার গিনি
দুজনই হেল্প করে। বিশেষ করে আমার মেয়ে, ওর খুব প্রিয় এই ধরনের গাছ বা প্রাণী। যদিও আমার বাসায় কোনো প্রাণী নাই, বিড়াল, খরগোশ বা কুকুর কিছুই নাই, কিন্তু এইটার খুব ট্রিটমেন্ট করে, যত্ন করে। তো এটা আলটিমেট রেজাল্ট হয়েছে যে ভালো একটা মোচা আসছে, ড্রাগনের মোচা আসছে। এটা ফুটলে যখন এই ফুলটা হয়তো 3-4 দিনের ভিতরে ফুটবে, তখন আপনাদের দেখাবো। ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকুন। এবং বিশেষ করে শহরে যারা থাকেন তারা আসলে অল্প বা ছোট টবের ভিতরে, এই যে দেখি ছোট টবের ভিতরে কিন্তু আপনারা অনায়াসেই এরকম 1-2টা গাছ দিয়ে রাখলে তা থেকে যদি কিছু ফল হয়, এটা হলো আপনার সময়টাও ভালোভাবে কাটাতে পারলেন, আবার আপনি আপনার শখ পূরণ হলো, এবং আপনি কিছু সেখান থেকে কিছু ফল বা সবজি আপনি পেতে পারেন। সো দেখা যাক, আলটিমেটলি পাকা পর্যন্ত আপনারা সাথে থাকেন। আমি ধারাবাহিকভাবে এটা করে দেবো। ধন্যবাদ সবাইকে।